কয়েকদিন আগর ঘটনা, ঢাকা থেকে শুটিং করি ট্রেনে করে আইলাম, হঠাৎ খুব টয়লেটে ধরছি, গেলাম টয়লেট শেষ, হঠাৎ খেয়াল করি দেখি বদনা যে একটা আছে একটা শিকল দিয়া বাঁধা। আমি তো বাক্কা চিন্তাত পড়ে গেলাম, কারণ বদনাইগু জায়গা মতো আন না। হেল্পলাইন আসছিল, আমি লোকালোক ফোন দিলাম, দেখলাম ভাই কিতা ব্যাপার, আমি টয়লেট করা শেষ হয়েছে, যখন বদনা তো জায়গা মতো আন না। রমিয়া বদনা জায়গা মতো আন না, ঠিক আছে আপনার জিনিসটা জায়গা মতো নির্লিপ্ত হয়ে যায়। তো আইসি আমি সিটো আইয়া বইছি, এক বেটাই গিয়ে আমার ভাই দেখলানি ট্রেনও বীর আর বীর, আর এর মাঝে বেটাই গিয়া স্টিলের আলমারি তুলে দিচ্ছে। আমি বললাম ওবা ইগু স্টিলের আলমারি নাই, একটা হইল টয়লেট। তো ট্রেন চলে, হঠাৎ খেয়াল করে দেখি ট্রেনে কোনো শব্দ হন না। আমি আমার পাশের সিটে রান্না করলাম, ভাই দেখরাইনি আমরা ট্রেন তো দিন দিন উন্নত দেশের লাগানোর, কোনো শব্দ করেন না। আমার ঘর অবা ট্রেনে শব্দ করতো কিলা, এখান তো এখন বন্ধর মাঝখানে দিয়ে গেছে। আমার তো বাক্কা ডোরা মাই গেল, আমি লোকালোক ড্রাইভারও গেছি কিতা ড্রাইভার সাহেব ট্রেন এখানে এখন বন্ধর মাঝখানে কিতা দেখি, এখন সাইরম গা দান ব্যাপার কিতা, এখন তো লাইনও নাই দেখি। আর মাতুন না যেন এক বেটা এগু ট্রেনের রাস্তার মাঝখানে উবাই গেছে। আমার ট্রেনের রাস্তার মাঝখানে উবাইছে, ঠিক আছে আপনি ওগুলো ফ্রি দিয়ে তুলিলা না, এখানে আমরা কতজন মানুষ কেন ট্রেনের ভিতরে অ্যাক্সিডেন্ট হলে তো সারা মারা যায়নি। ড্রাইভার আর মাতুন না যেন ওগুলো মারার লাগি তো, ওগুলো ফ্রি তোলার লাগি তো আমি ওগুলো পিছনে এখন যাইরা। এক দুঃখর ঘটনা কই, গতকাল রাত আমার ছোট ভাই মোবাইলের মেমোরি কার্ড ওখানে খাইছে। আজ ঘুম থেকে উঠে দেখি হে মেমোরি কার্ডের অডিও ফাইলের গান গুন গান। এখন ডর লাগে যদি ভিডিও ফাইলে হামাই যায়। আগেও কইছে আমি বিয়ার লাগে হই না তো গাইরাম, তো আবার বেটা আইসাই আমার ঘর, এক জমজ বোন পাইছি দুইটা, দুইগুর সাইজ সেম সমান, দুইগুর মুখও এক লাখান। এখন আপনি যদি জমজ একটারে বিয়া করেন তা আপনি বুঝবো কিলা আপনার বউ কোনটা আর হালি কোনটা। আমি বললাম ওখান কি তারা তো কয়নি মুশকিল নেই, যে শরম পাইব এ খান্দা দেয়া বুঝবো আমার বউ। তো শালিও তার মনে আর একটা বিষয় আমার মনে হয়ে গেছে, সেদিন আইয়া আমার শালিয়াই আমার খবর কিতা দুলা ভাই আপনি দিন দিন হুকাই জিরা আর আফাইরা মোটা খাইনি কিতা। তো আমি কইলাম নদীর এফার ভাঙ্গে অফার করে ওই তো নদীর খেলা। তো কয়েকদিন আগের ঘটনা, আমরা চয়ন ভাই তাই হাতরা জানেন না, তো নদীর গেছেন হাতরার লাগে, হঠাৎ খেয়াল করে দিলা তাই ডুবি জিরা। তো আতর গুড়িত পাইছেন মাছ এগু, লগালগ মাছকে ফারো ইটা মারি হইলা, আমি মরি যা তুই বাস। যাই হোক আমরা অনেক কষ্ট করি চয়ন ভাইয়ের নদী থেকে উদ্ধার করলাম। চয়ন ভাই আবুল তাবুল খালি মাত্র, তো তানার হুশ আছে কিনা না ওটা পরীক্ষা করার লাগে চয়ন ভাইরা কইলাম ভাই হোসাইন দুনিয়ার সবচেয়ে সাহসী ব্যক্তি খে। তো চয়ন ভাই আমার হইলা যার ডায়রিয়া থাকা সত্ত্বেও গ্যাস ছাড়ার রিস্ক নে। তো সেদিন আমরা চয়ন ভাইয়ের বাড়িতে ডাকাইতে আইছি, তো ডাকাইত দেখিয়া চয়ন ভাই আর চয়ন ভাইয়ের দাদুয়ে লাগাইছেন দৌড়াদৌড়ি। তো হঠাৎ খেয়াল করি দেখুন চয়ন ভাইয়ে তার দাদু খুব বেশি দৌড়াই না। তো চয়ন ভাই দাদুরে হয়ে কিতা ব্যাপার দাদু তুমি দৌড়াও ওখানে, তুমি তো বাড়ির তাতা ডাকাইতে তোমার কিচ্ছু হইতো না। তো চয়ন ভাই দাদু হয়ে আর মাতিস না, আমি দেশে বুড়া ডাকাইতে গো আছে। তো ডাকাইতের ব্যাপার যেহেতু আইসে আর একটা বিষয় শেয়ার না করে তাতাম পারলাম না। কয়েকদিন আগে এক ব্যাংকের ঘটনা, তো ডাকাইতেইছে ব্যাংক আই হর ওই ব্যাংক যেটা আছে ওটা বাইর করো, টেকা পয়সা সোনা দানা যেটা আছে সব বাইর করো। তো ব্যাংকের ম্যানেজার ঘর আপনি খেয়ে আপনার চিনলাম না, ওই আমি কুল্লু ডাকাই আমার চিনছনি। তো ব্যাংকের ম্যানেজার হয় চিনছি এই কুল্লু ডাকাত বাই আইসন, ব্যাংক যেটা সোনা দানা আছে সব ডাকাত বাইরে দাও। তো হঠাৎ কুলি ডাকাইতে তার পকেটে আথারাইয়া দেখে হে তো বন্দুক আনছে না। তো ম্যানেজার ঘর বাহ আজকে সোনা দানা টাকা পয়সা খুঁজে দেওয়া লাগতো না, আজ আমি বলে বন্দুক আনছি না। তো ম্যানেজার ঘর চিন্তা করবা না, আপনার বন্দুক খাইলানি দেখাইলি ভাই হলতা লইয়া যাক। থ্যাংক ইউ।